নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার চিন্তাভাবনা সবার থেকে একটু আলাদা। ভারতকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। ভারতের প্রধানমন্ত্রীও তাদেরকে প্রতি উত্তর দেয়। ভারতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব বহু বছর ধরে চলে আসছে, তবে তখনকার ভারত আর এখনকার ভারতের মধ্যে তফাৎ অনেক বেশি। ভারত ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এখন সাইবার আদান প্রদান ঘটাতে গোটা পৃথিবীতে সাইবার টেকনোলজিতে ইসরায়েল এখন প্রথম স্থান অধিকার করে আছে। ভারত চায় সেই টেকনোলজিকে কাজে লাগাতে। এই সাইবার টেকনোলজি রপ্ত করতে পারলে ভারতের কোনো কিছুই আর কেউ হ্যাক করতে পারবে না। ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই টেকনোলজিকে রপ্ত করতে চায়। চীন এবং আমেরিকা সবসময় ভারতের পেছনে তো লেগেই রয়েছে। এই টেকনোলজি ভারত যদি একবার পেয়ে যায়, তখন পৃথিবীতে আর কোনো সাইবার ক্রাইম ভারতে কিচ্ছু করতে পারবে না। মোদি তো চিৎকার চেঁচামেচিও করবে না, কারোর সঙ্গে বেশি বাতেলাও মারবে না, যা করার নিজেই ঠিক করে যাবে। সেই কারণেই ইসরায়েলের সঙ্গে কথাবার্তা চলছে। এই টেকনোলজি ভারত যদি রপ্ত করতে পারে, চীন হ্যাকারকে দিয়ে পাওয়ার গ্রিড, ব্যাংক এবং ডিফেন্সের কোনো ইনফরমেশন আর বার করতে পারবে না। বজ্জাতিতে তো চীন আমেরিকা দুটোই সমান। এরা কখনোই ভারতের ভালো চায় না। ভারত যেভাবে উঠে আসছে তাতে এরা দুজনই ভারতের পেছনে লেগে রয়েছে। এরা খুব ভালো করেই জানে যে ভারত যদি সামনের দিনে আমাদের সমকক্ষ হয়ে ওঠে, তাহলে ভারতকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে। পাশাপাশি পাকিস্তানও আছে আমাদের ক্ষতি করার জন্য। তবে অপারেশন সিঁদুরে পাকিস্তান বুঝে গেছে, এবার ভারতের পেছনে লাগলে ভারত এবার পাকিস্তানকে একদম শেষ করে দেবে। পাকিস্তান তো সন্ত্রাসবাদকে বাহবা দেওয়ার জন্য নিজেদের দেশটাকেই উচ্ছন্নে তুলে নিয়ে গেছে। এখন তো আমেরিকার দুয়ারে গিয়ে ভিক্ষা করে। চীনও এখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর ভারত কিভাবে নিজেদের দেশকে উপরে তুলে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করে চলেছে। সামনের দিনে মোদি ভারতকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে চলে যাবে। ইসরায়েলের কাছ থেকে ভারত হাইটেক ড্রোন নিচ্ছে, শুধু গোয়েন্দাগিরি করার জন্য নয়, একে একটু উন্নত করে নিজেদের কৃষিক্ষেত্র লাগানো হবে। ইসরায়েলের রাষ্ট্রপতি ইসাক হেরজগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতকে শাবাশি দিয়েছে। ভারত এখন টেকনোলজিতে এমন একটা দিকে চলে যেতে চাইছে, কৃষিক্ষেত্র ছাড়াও মেডিসিনের ক্ষেত্রেও এই টেকনোলজি খুব কাজে লাগবে। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় ভারতকে উচ্চ শিখরে নিয়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী মোদি আলোচনার মধ্যে দিয়েই তার আত্মপ্রকাশ ঘটাতে চাইছে। মোদির চিন্তাভাবনার মধ্যে রয়েছে ভারতকে 30 সালের মধ্যে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে, যা কেউ এখনো ভাবতেই পারছে না। মোদি ভারতের বিকাশ ঘটানোর জন্য চুপচাপভাবে কাজ করে চলেছে, যা সামনের দিনে সবাই বুঝতে পারবে। ড্রোনকে উন্নত করে কৃষিকাজে এমনভাবে ব্যবহার করবে, ভারত কৃষিক্ষেত্রে পৃথিবীর সেরা হয়ে দাঁড়াবে। সেই কারণে চীন আর আমেরিকা ভারতকে কিছুতেই সহ্য করতে পারছে না, কিন্তু করতেও কিছু পারবে না। ভারত আর ইসরায়েলের বন্ধুত্ব আজকে আর শুধু বন্ধুত্বের মধ্যেই আটকে নেই, রণনীতি বা ভূ রাজনীতি দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। পৃথিবীতে টেকনোলজিতে সবথেকে বেশি উন্নত ইসরায়েল। চীন, পাকিস্তান বা আমেরিকার ইসরায়েলের সঙ্গে ভারতের মাখামাখি তারা সহ্য করতে পারছে না। ভারতের হাতে টেকনোলজি যদি চলে আসে, সেই টেকনোলজির দ্বারা ভারত গোটা পৃথিবীতে রাজ করবে। তখন ভারতকে ছোঁয়ার ক্ষমতা হবে না কারোর। যিনি এই ভিডিওটা দেখছেন, তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। দক্ষিণ চীন সাগরের পাশাপাশি যে দেশগুলো, তাদের ওপর চীন ভীষণ অত্যাচার করে বেড়াচ্ছে। তাতে সেখানকার দেশগুলো চীনের উপরে ক্ষেপে লাল হয়ে আছে। বিগত 2000 বছর ধরে ইসরায়েলে ইহুদিদের কারোর সঙ্গে কোনো রকম টাসেলে যেতে হয়নি, কিংবা কেউ ডিস্টার্বও করতে আসেনি। তবে পশ্চিম এশিয়ার সাগরে চীন বড্ড বেশি বাড়াবাড়ি করছে। তাদের কাউন্টার করার জন্য ইসরায়েলও এবার রণতরী নামিয়েছে।
যাতে চীন তাদের সীমাবদ্ধতার মধ্যে থাকে। ভারতের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে সেখানকার জনগণ এবং ইসরায়েলের সরকার উভয়েই খুব আগ্রহী। তারা চায় না ভারতের সঙ্গে কোনো রকম বন্ধুত্বের ব্যাঘাত ঘটুক। ভারত সেই জন্য ইসরায়েলের সাথে রাজনীতি এবং রণনীতি দুটোই একসঙ্গে করতে চায়। ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক চিরদিনই ভালো ছিল। আগেকার ভারতের প্রধানমন্ত্রীরা তখন তো এতটা ভালো করে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেনি। বর্তমানের প্রধানমন্ত্রী ইসরায়েলের সঙ্গে একসাথে চলার পথ প্রশস্ত করেছে। আর আমেরিকার সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক ভালো। তারা ভাবতো ইসরায়েলের সমস্ত নতুন টেকনোলজি খালি আমেরিকাকেই দেবে। বর্তমানে ভারত ইসরায়েলের সঙ্গে টেকনোলজি আদান প্রদান করে চলেছে। ইসরায়েলও তাতে আগ্রহী। ভারতও সেই জন্য তত্ত্বটি এগিয়ে আসছে। ভারত এখন সাইবার টেকনোলজিতে অনেক উন্নতি ঘটিয়ে ফেলেছে। ইসরায়েলের সঙ্গে ভারত অস্ত্রশস্ত্র নিয়েও অনেক ট্রেড ডিল করেছে। ভারত ইসরায়েলের সঙ্গে শুধু বন্ধুত্বই নয়, ইসরায়েলও ভারতকে অত্যাধুনিক টেকনোলজি দেওয়ার জন্য আশ্বাসও দিয়েছে। ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এমন গভীরে নিয়ে গেছে যা এখনো পর্যন্ত কেউই জানে না। ইসরায়েলও ভারতের মতন একটা নির্ভরযোগ্য দেশকে নিজেদের কাছে পেয়ে তার সঙ্গে সম্পর্ক অটুট রাখার প্রয়াস করে চলেছে। চীন পাকিস্তান এখনও কিছুই জানে না ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোন পর্যায়ে গেছে। ইসরায়েল খুব ভালো করেই বুঝে গেছে আমেরিকার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য ভারত। আমেরিকা যখন জানতে পারবে ভারতকে অত্যাধুনিক টেকনোলজি দিচ্ছে ইসরায়েল, বিদ্যুতের কারেন্ট লাগার মতন অবস্থা হবে আমেরিকার। ভারত ইসরায়েলের সঙ্গে চিরাচরিত সুসম্পর্ক রাখার কথাবার্তা এগিয়ে নিয়ে চলেছে। এরপর থেকে ভারত আর কারোর কাছে হাত পাতবে না। ভারত নিজের দমেই নিজেকে তৈরি করবে। পাকিস্তানকে ভারত ধর্তব্যের মধ্যেই রাখে না, কারণ ভিখারি দেশ ও আর কী করবে। ইসরায়েলের সঙ্গে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে কথাবার্তা এগিয়ে চলেছে। ওই সব অস্ত্রশস্ত্রের কারখানা ভারতেই তৈরি হবে। পাকিস্তান খুব ভালো করেই জানে ভারতের ধারে কাছেও তারা ঘেঁষতে পারবে না, কিন্তু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে। আর ভারত ফাঁকা আওয়াজ দেয় না, যা করার করে দেখায়। ইসরায়েলকে সঙ্গে করে এআই টেকনোলজি নিয়ে ভারত যেভাবে এগিয়ে আসছে, চীন আমেরিকা যখন জানতে পারবে তখন তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। মোদি ভারতকে এক আত্মনির্ভর ভারত করে তুলেছে। পাকিস্তান মুসলিম দেশগুলোকে নিয়ে তাদের নেতা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের অনেকেই এখন পাকিস্তানের সঙ্গে নেই। আপনার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উজ্জীবিত হব। हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।